এটা শুধুমাত্র আমাদের চলচ্চিত্র জগতের ক্ষতি নয়, মানে সম্পূর্ণভাবে সাংস্কৃতিক জগতের ক্ষতি। কারণ সেই লোকটা এতই মানে সাংস্কৃতিকভাবে এতখানি জড়িত এবং সংস্কৃতিকে তুলে ধরার পেছনে শুধু মানে যেমন ঋতুপর্ণ ঘোষের কাজ এর উপর ভর করে বাংলা সংস্কৃতি সারা পৃথিবীতে গিয়েছিল, এবং সেটা শুধুমাত্র সিনেমা নয়, তার কথাবার্তা, তার লেখা, তার আলোচনা সব মিলিয়ে। এবং সে ভীষণভাবে সকলকে সাহায্য করেছিল এই জিনিসটাকে নিয়ে। কারণ আমাদের সকলেরই এটা পার্সোনাল লসও বলা যেতে পারে, শুধুমাত্র কালচারাল লস নয়। কারণ প্রত্যেকের সঙ্গে আন্তরিকভাবে সে জড়িয়েছিল, কারোর সঙ্গেই সে এই আমার শত্রু, এর সঙ্গে কথা বলবো না, এরকম কিছু ব্যাপার ছিল না। একটা সংস্কৃতি সম্পন্ন মানুষের মধ্যে যেটা হয় আর কি। আন্তর্জাতিক স্তরে নিয়ে গেছে বাংলা সংস্কৃতিকে, এবং সেটা তো প্রমাণিত। তার প্রত্যেকটি সংস্কৃতির কাজই তাই বলছে, শুধুমাত্র সিনেমা নয়। তার যে অসংখ্য লেখা আছে সেগুলো পড়লেই বোঝা যায় ভীষণ ভালো। সেই তো বলছি, সেই ধরনের কাজ আমরা অ্যাটেম্প্ট করার সাহস হয় না আমাদের। যে জিনিস নিয়ে অনায়াসে কাজ করত, সে ওর প্যারালেল খুব কম লোকই আছে।